আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমরা এতদিন ফেসবুক অ্যাডসে যে আমরা বিভিন্ন রকম কাজ করছি। আজকে আমরা জানবো যে সিবিও ভার্সেস এবিও সম্পর্কে। আমরা এতদিন কাজ করছি যে এবিও নিয়ে। এবিওটা হচ্ছে যে অ্যাডসেট অ্যাড বাজেট অপটিমাইজেশন, আর সিবিওটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা যে আমাদের অ্যাডসেট যে বাজেটটা থাকে সেটা কিন্তু আমরা অ্যাডসেটে দিয়ে থাকি, বা অ্যাডের যে এটা অপশনটা থাকে আমরা সেখানে কিন্তু দিয়ে থাকি। আমরা কিন্তু চাইলে সেটা আমাদের যে বাজেটটা রয়েছে সেটা কিন্তু আমরা ক্যাম্পেইনেও দিতে পারি। তো এখানে ক্যাম্পেইনে দিলে কী লাভ এবং বাজেটটা যদি আমরা অ্যাডসেটে বা অ্যাডসেটে দেই তাহলে আমাদের কী লাভটা হবে সেটা আমরা জানবো। তো এজন্য আমাদের প্রথমত বুঝতে হবে অ্যাডসেটে আমরা কেন বাজেট দিব অ্যান্ড আমরা কেন অ্যাড ক্যাম্পেইনে আমরা বাজেট দিব। অনেক সময় দেখা যায় যে আমার একটা অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাডসেট, আবার অনেকগুলো অ্যাডসেটের আন্ডারে অনেকগুলো অ্যাডস থাকে। তো আপনি চাচ্ছেন যে আপনার একই কোম্পানির একটা অ্যাড বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আমার যে কটা অ্যাড রয়েছে আমি সবগুলোতে $5 করে দিব। ধরেন আমার অ্যাডসেটে এখানে 5টা অ্যাড রানিং রয়েছে, এখন এই 5টা অ্যাডের মধ্যে আমি চাচ্ছি যে সবগুলোতে $5 করে দিতে, তাহলে হচ্ছে $25 টোটাল। আমি যদি সেই কাজটা না করে আমি যদি চাই যে এখানে আমি অ্যাডসেটে না দিয়ে আমি সরাসরি সিবিওতে দিয়ে দিব, তাহলে আমাদের ক্যাম্পেইন বাজেট যদি আমি $25 দিয়ে দেই তাহলে কিন্তু আমার প্রত্যেকটার ইয়েতে যে আমাকে কিন্তু সেই বাজেটটা সিলেক্ট করা লাগলো না। আমি জাস্ট এখান থেকেই $5 সিলেক্ট করে দিলেই আমার কিন্তু হয়ে যাবে। তো মনে করেন আমি অ্যাডসেটে $25 দিলাম, $25 দিলে অ্যাডসেটে আমার প্রত্যেকটা অ্যাডের জন্য $5 করে আমি যে সেট করে রাখছিলাম সেটা কিন্তু আর দেওয়া লাগলো না। আমি এখানে জাস্ট $5 দিয়ে দিব, তাহলে আমার অ্যাডসেটে আসবে। তো এখানে আপনার একটা জিনিস সুবিধা হলো যে আপনি একসাথে $25 আপনি ক্যাম্পেইনে দিয়ে দিলে আপনার অ্যাডস অনুযায়ী আপনার অ্যাডসটা কেমন পারফরমেন্স করতেছে সেই অনুযায়ী কিন্তু আপনার যে অ্যাডের কস্টিংটা সেটা কিন্তু কাটবে। আর তা না হয় যদি আপনি অ্যাডসেটে দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কখনো আপনার একটা ভালো পারফরমেন্স করতেছে, আবার কখনো সেটা খারাপ পারফরমেন্স করতেছে। তো এই সময় কিন্তু আপনার যে বাজেটটা দিয়ে রাখছেন সেটা কিন্তু ঠিকই কাটবে। তাই আমি মনে করি যে আপনি যদি একই কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি বাজেটটা ক্যাম্পেইনে দিবেন, সেক্ষেত্রে আপনার রেজাল্টটা খুব ভালো আসবে এবং আপনি যেরকম রেজাল্ট চাচ্ছিলেন আপনার কম খরচে ভালো একটা রেজাল্ট আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সিবিও আর এবিও এর মধ্যে তফাৎটা কি, আপনারা কখন এবিও ইউজ করবেন আর কখন সিবিও ইউজ করবেন। তো আজকে ক্লাসটি এ পর্যন্ত থাকবে। আমরা পরবর্তী ক্লাসে বাজেট অপটিমাইজেশন নিয়ে আলোচনা করব, আপনার বাজেট কীভাবে অপটিমাইজ করবেন, বাজেট কীভাবে সেট করবেন সেটা নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কেজুলের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।